লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পেছনে বসতে হবে অভিষেককে। প্রথম সারি থেকে কালীঘাট তৃণমূলকে পাঠানো হলো দ্বিতীয় সারিতে। এনডিএর অন্যতম বড় শরিক হিসেবে এনসিপিআইকে প্রথম সারিতে আসন বরাদ্দ করেছেন স্পিকার। ছোট দল তৃণমূলকে কেন প্রথম সারিতে আসন দেওয়া হবে, গতকাল প্রশ্ন তুলেছিলেন তৃণমূল থেকে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারপরেই আসন বদলে চিঠি পান এনসিপিআই সাংসদরা। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এবার তাহলে লোকসভাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পেছনের সারিতে বসতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখো, এনসিপিআই পার্টি গঠন হওয়ার সময় তাদের তরফ থেকে আবেদন করা হয় স্পিকারের কাছে যে তাদের যে এক্সিস্টিং সিট রয়েছে সেখান থেকে তাদের সরিয়ে দেওয়া হোক, এবং যেহেতু তারা এনডিএ শরিক তাই সরকার পক্ষের দিকে তাদের সিট দেওয়া হোক। এবং বারবার ধরে গত কয়েকদিন ধরে যে প্রশ্নের আমরা করছিলাম যে তারা এই চিঠি পেয়েছেন কিনা। গতকাল যখন পার্লামেন্টে বিকেলে এনসিপিআই এর প্রথম সংসদীয় দলের বৈঠক চলছিল, সেই সময়ই এসে চিঠি এসে পৌঁছয় এবং প্রত্যেক সাংসদের নামে আলাদা আলাদা করে চিঠি এসে পৌঁছয়। সব থেকে তাৎপর্যপূর্ণ যে বিষয় তা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয় সারিতে সিট দেওয়া ছিল এতদিন, অর্থাৎ তাকে তৃণমূল কংগ্রেসের দলনেতার পদ থেকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেদিন থেকে দলনেতা করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনের সারিতে প্রথম সারিতে রাখা হয়। আর এক্ষেত্রে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হলো সেই প্রথম সারির আসন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হওয়া সত্ত্বেও তাকে পিছনের সারিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং যেহেতু এখন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা ট্রেজারি বেঞ্চের পার্ট, সেই কারণের জন্য এক্ষেত্রে প্রায়োরিটি পাচ্ছেন তারাই। তবে এই সিদ্ধান্ত যে কোনোভাবেই তৃণমূল সহজে মানবে না সেই ইঙ্গিত স্পষ্ট। যে বিষয়ে আমরা জানতে পারছি যে তারা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিট পরিবর্তনের বিষয়কে হাতিয়ার করে সংসদের অভ্যন্তরে হাঙ্গামা করতে পারে বা বিষয়টি তারা উত্থাপন করতে পারে। ধন্যবাদ তোমাকে। আজ শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, চলবে 13ই আগস্ট পর্যন্ত। 19 দিন ধরে চলা অধিবেশনে পেশ হতে পারে একাধিক সংবিধান সংশোধনী বিল, পেশ হতে পারে মহিলা সংরক্ষণ আইন এবং আসন পুনর্বিন্যাস বিল। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের গদি কাড়ার বিলও আনা হতে পারে অধিবেশনে। 5 বছরের বেশি জেলের সাজা হয়েছে এমন মামলায় যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেন্দ্র বা রাজ্যের মন্ত্রী টানা 30 দিন আটক থাকেন, 31তম দিনে তার পদ চলে যাবে। সূত্রে খবর, রাজনীতিকে অপরাধমুক্ত করতে এবারই নতুন বিল পাশ করাতে চায় কেন্দ্র। অন্যদিকে নিটে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি, সোনা ওয়াংচুকের আমরণ অনশন, রাম মন্দিরে তহবিল তছরূপের প্রসঙ্গ তুলে সরকারের বিবৃতি চেয়ে বিরোধীদের দাবিতে উত্তাল হয়ে উঠতে পারে অধিবেশন।